নেতা তাকে তুমি পিছনে রাখবে, আর আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে পিছনে রেখে তোমরা সামনে যাবে, এটা আমি বরদাস্ত করব না। আমার নবীকে সামনে দাও, তোমরা পিছনে যাও, আমি আল্লাহ তাআলা যাওয়ার ব্যবস্থা করে দিই। হালিমাতুস সাদিয়ার সামনে তো আবার যখন সওয়ারি চালাবে কিন্তু সওয়ারি ওঠে না। তো হালিমাতুস সাদিয়া আবার তিনি আরেকটি কৌশল অবলম্বন করলেন, দেখি কোনো বিষয় আছে কিনা। যখন তার স্বামীকে নামাইলেন, রসুলকে নিয়ে যখন একা উঠলেন, ঘোড়া দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারছেন গায়বে আলান হলো হালিমাতুস সাদিয়া, যে পয়গম্বর, যিনি হবে সমস্ত বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি সমস্ত নেতার নেতা, তাকে তুমি পিছনে রাখবে, আর আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে পিছনে রেখে তোমরা সামনে যাবে, এটা আমি বরদাস্ত করব না। আমার নবীকে সামনে দাও, তোমরা পিছনে যাও, আমি আল্লাহ তাআলা যাওয়ার ব্যবস্থা করে দিই। হালিমাতুস সাদিয়ার সামনে বাচ্চাটাকে কুলে নিলেন, তিনার স্বামী পিছনে আসলেন, সওয়ারি কি চলা শুরু করে দিল। নবীর মুজিজা। আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম যে যেমনিতে ওই ঘোড়ার উপর বা উটের উপর আরোহণ করছে, উটটা বা ঘোড়াটা ছিল একদম দুর্বল, অথচ রসুল ওঠার সাথে সাথে এত দ্রুতগামী, তার শক্তি তার ভিতরে এতটা পরিমাণ চলে আসছে যে সমস্ত মক্কা নগরীর মানুষগুলা অগ্রিম এসে, মানে তাদের আগে এসে যে বাচ্চাগুলাকে নিয়ে চলে গেছে গন্তব্যে। আল্লাহর নবী আলাইহিস সালাতু সালামের এই দুর্বল এই ঘোড়া বা এই উটের উপর যখন নবীকে ওঠানো হয়েছে, সমস্ত মক্কা নগরীদের এরকম ঘোড়াগুলা পিছনে ফেলে আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম হালিমাতুস সাদিয়ার আগে চলে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, ওই দিন থেকে আমার বরকত শুরু হয়ে গেল ঘরে। আমার বকরির বিশাল বকরির পাল ছিল, দুধ দিত না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন ঘরে প্রবেশ করলাম, আমি তাকে দেখি আমার প্রত্যেকটা বকরির স্তনের মধ্যে দুধ নেমে এসে পড়ছে। সুবহানাল্লাহ। আমার বরকত শুরু হয়ে গেছে। তো এটা নবীর বাল্যকালের বরকত। তো নবী আলাইহিস সালাতু সালামকে দুগ্ধ পান করাইছেন হালিমাতুস সাদিয়া। তিনার মর্যাদা কেমন ছিল? আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম তিনি বলেন যে আমি মার আদর স্নেহ পাই নাই, কিন্তু যখন আল্লাহ নবী মসজিদে বসা ছিলেন, আম্মাজান হালিমাতুস সাদিয়া মসজিদে নববীতে প্রবেশ করলেন, আর এমন সময় রাসূল তার চাদরগুলা আম্মাজানের জন্য পেরে দিয়ে সম্মান জানাইছে। সুবহানাল্লাহ। এ নিয়ে অনেক লম্বা ইতিহাস ওদিকে, আমরা মূল মূল পয়েন্টের আলোচনাগুলো আপনাদের শুনাইলাম। তো আসুন, আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম শিশু থেকে বড় হলেন, কিশোরে পদার্পণ করলেন, তার খেতাব আল আমিন, তাকে আল আমিন খেতাব দেওয়া হলো, তার লাকাব